সদরঘাটে ঘরমুখ মানুষের দল ডে সার্ভিসের লঞ্চগুলো সুরেশের উদ্দেশ্যে নগা পাস, নিন্দার উদ্দেশ্যে আওলাদই, আমাদের উদ্দেশ্যে রয়েছে লামিয়া দুই। সবচেয়ে বেশি ভিড় রয়েছে চাঁদপুর ও ইলিশা। বৃষ্টি না হলে আরও ভিড় থাকতো। প্রচুর পরিমাণ লোক যাচ্ছে চাঁদপুর ও ইলিশার। তো ইলিশের উদ্দেশ্যে যুবরাজ সাত ও ফারহান নয় রয়েছে। ফারহান 11টা বাচ্চা রয়েছে, যুবরাজ সাত 12টা 20 মিনিটে। মুবালি 7 রয়েছে সকাল 9:30টায়। শতাব্দী বাদন রয়েছে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে যাওয়ার পথে কালীগঞ্জ দৌলতখান ঘাট ধরবে, আসার সময় ইলিশা ঘাট ধরবে, 8টায় ছাড়বে। সোনাতরি 2 রয়েছে 6টা 45 মিনিটে। ছাড়ার সময় গেছে সোনাতরি 2 সোনাতরি 1 রয়েছে 7টা 20 মিনিটে। 8টায় রয়েছে অগ্রদূত প্লাস চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। আটটায় রয়েছে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে অগ্রদূত প্লাস। মানুষের জন্য, যাত্রীর জন্য হাঁটা যাচ্ছে না ঠিক মতো। 8টা 35 মিনিটের আছে বকদিয়া 7 চাঁদপুরের উদ্দেশ্যে। 9টা 15 মিনিটের চাঁদপুর চর ভৈরবের উদ্দেশ্যে আবে জমজম 1। তারপর থাকবে 9টা 50 মিনিটে মিতালি 7। 10টা 25 মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। তো দোয়েল পাখি 1 লঞ্চটি সকাল 7টায় ছাড়বে। দোয়েল পাখি 10 ছাড়বে সকাল 7:30টায়। দোয়েল পাখি 8 ছাড়বে সকাল 8টায়। দোয়েল পাখি 1 লঞ্চটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। দোয়েল পাখি 1-তে দোয়েল পাখি 10-এ বেশি যাত্রী দেখা যাচ্ছে। গ্রিন লাইন রয়েছে সকাল 8:30টায়। দেখা যাক 2টা আছে না 3টা আছে গ্রিন লাইন। কর্ণফুলী চৈত্য সকাল 9টায় ছাড়বে। ইলিশা রোডের দিকে সবচেয়ে বেশি ভিড়, মানুষের জন্য হাঁটা হচ্ছে না। কি পরিমাণ ভিড়! গ্রিন লাইন 2টা রয়েছে, একটা ছাড়বে সকাল 8টা 30 মিনিটে, আর একটা ছাড়বে সকাল 10টায়। গ্রিন লাইন 3 ছাড়বে সকাল 8টায় 30-এ, গ্রিন লাইন 2 ছাড়বে সকাল 10টায়। ওই পাশে রয়েছে গ্রিন লাইন 2 লঞ্চটি সকাল 10টা ছাড়বে। চাঁদপুর হাটুরের উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 6, 10টা 25 মিনিটে ছাড়বে। চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট ঘাট ধরবে। চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে আরেকটি নতুন আছে ময়ূর 2, 10টা 10 মিনিটে ছাড়বে। চাঁদপুরের উদ্দেশ্যে ডাইরেক্ট চাঁদপুর, এটা মুন্সিগঞ্জ ঘাট ধরবে না, 9টা 50 মিনিটে ছাড়বে। আবে জমজম 1 আছে চাঁদপুর চর ভৈরবের উদ্দেশ্যে, 9টা 15 মিনিটে ছাড়বে। সিঁড়ি উঠানো হচ্ছে, যে কোনো সময় ছেড়ে দেবে লঞ্চটি, টাইম হয়ে যাচ্ছে। কালীগঞ্জ ইলিশা আলাউদ্দিন খেলার উদ্দেশ্যে রয়েছে পুবালি 7, 9:30টায় ছাড়বে। সকালে অনেক ভিড় ছিল, এখন মোটামুটি ভিড়টা কম।
ফারান 9 লঞ্চের নাম লেখা হচ্ছে 11:45 ছাড়বে ঢাকা থেকে, ইলিশা থেকে ছাড়বে 10টায় রাত। সামনে রয়েছে যুবরাজ 7 লঞ্চে কিন্তু চেয়ার বসানো হয়েছে। ঢাকা থেকে ছাড়বে দুপুর 12:20, ইলিশা থেকে ছাড়বে রাত 8:30টায়। তারপর রয়েছে ইলিশার উদ্দেশ্যে আল ওয়ালিদ চাট, ঢাকা থেকে ছাড়বে দুপুর 2টা, ইলিশা থেকে ছাড়বে রাত 10:20। কর্ণফুলী সিরিজ থাকবে বিকেল 3:30টায় ও সম্পদ থাকবে বিকেল 4টায় ইলিশার উদ্দেশ্যে। তো কেউপাড়ার উদ্দেশ্যে আজকে একটি নৌযান প্লেস করা এমবি ইয়াত। গতকাল কিন্তু অনেক যাত্রী ছিল কেউপাড়া উঠে, 2টি জায়গা ছিল। যাই হোক, একটি লঞ্চ গোসার উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, ইয়াদ 1 ও 26-2। দ্বিতীয় টিপে রয়েছে ইয়াদ 1 গোসার উদ্দেশ্যে। প্রথম টিপে আছে 26-2। প্রথম টিপ ছাড়বে 6:30, দ্বিতীয় টিপ ছাড়বে 6:45। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান। তো দেখা যাক ভোলাখিয়াঘাট পর্যন্ত যায় কিনা। এর আগে লঞ্চগুলো ঈদ স্পেশাল টিপে ইলিশা পর্যন্ত গেছিল, আজকে মনে হয় ভোলাখিয়াঘাট পর্যন্ত যেতে পারে। যাই হোক, ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে প্রথম টিপ এমবি ভোলা 8:30। দ্বিতীয় টিপ রয়েছে কর্ণফুলী 10 ছাড়বে 8:45। এমবি বালিয়া পেলে ছিল, এমবি বালিয়া সেরে গেছে কিনা জানি না। ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, জামাল 9 মানিক 1। প্রথম টিপ মানিক 1 ছাড়বে, দ্বিতীয় টিপ রয়েছে জামাল 9। তো আজকে ধুলিয়ায় অনেকগুলো লঞ্চ রয়েছে। ধুলিয়া নাজিপুর লালমানের উদ্দেশ্যে রয়েছে মানিক 11, দ্বিতীয় টিপ 7:10। আলারফ 7 প্রথম টিপ 6:35। বোরহানুদ্দিনের মানিক ও জামাল ছাড়বে 7টার পর। বোরহানুদ্দিন থেকে সেরে আসবে প্রিন্স অফ রাসেলগঞ্জ, লালমোহন থেকে সেরে আসবে শ্রীনগর, লালমোহন থেকে সেরে আসবে ক্যাপ্টেন তরঙ্গ রয়েছে রেসান পাস 6:45 ছাড়বে। চরমগঞ্জ থেকে সেরে আসবে আসা যাওয়া পাস। ধুলিয়া নিয়ন্ত্রণ কালের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, প্রথম টিপ বন্ধন পাস, দ্বিতীয় টিপ রয়েছে ধুলিয়া 1। 6টা থেকে 6:30 মধ্যে ছাড়বে 2টি নৌযান। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারান সিরিজের 2টি নৌযান রয়েছে, কারণ তাসরিফ 1 আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু তাসরিফ 1 গতকালই চলে গেছে বেতুয়া। অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে তাসরিফ চাইছিল শুধু, পরে অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে তাসরিফ 1 লঞ্চটিও প্লেস করেছিল বেতুয়া। তো 20 মিনিটের মধ্যেই তাসরিফ 1 লঞ্চটিও ভরে গেছিল। তো হাতিয়ার উদ্দেশ্যে ফারান 4 রয়েছে, ফারান 10 রয়েছে। বিকেল 5:30 ছাড়বে প্রথম টিপ, দ্বিতীয় টিপ ছাড়বে 6টায়, তৃতীয় টিপ ছাড়বে 6:20। তো বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে রয়েছে 4টি নৌযান, প্রথম টিপ আছে টিপু 14 7:45, দ্বিতীয় টিপ রয়েছে টিপু কর্ণফুলী 13 ছাড়বে রাত 8টায়, তৃতীয় টিপ রয়েছে ফারহান 6 রাত 8:15। চতুর্থ টিপ রয়েছে তাসরিফ 3 রাত 8:20। তো যে টাইমটা বললাম তার আগেও ছাড়তে পারে। তো আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে রাজারহাট বি ছাড়বে কিন্তু আমতলির উদ্দেশ্যে গত 2 দিন কিন্তু যাত্রা বাতিল করছে। এর প্রথম টিপে ইয়াদ 3 যায়নি, দ্বিতীয় টিপ গতকাল শরীয়তপুর 3 সেটাও যায়নি। মানে এত ছোট লঞ্চে কেউ আরোহণ করবে না, একটু কষ্ট হলেও পটুয়াখালী রোদ দেওয়া যায়। আজকে আমতলির উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 7 প্লেস করতে পারেনি এখনো, প্লেসে আসার চেষ্টা করছিল, আরও 1 ঘন্টা আগে দেখছি সুন্দরবন 7 আসতেছে ঘাটের দিকে, তো এখনো প্লেস করতে পারেনি। অসঞ্চলের উদ্দেশ্যে রয়েছে রাজহংস 10 রাত 9:30 ছাড়বে। 16 ওই যে
সুন্দরবন 7 লঞ্চটি প্লেস করতে পারেনি। 16 মূলত উদ্দেশ্য রয়েছে অভিযান 5, রাত 8:30টায় ছাড়বে। তো হোলাঘাট বান্ডারের উদ্দেশ্যে রয়েছে আজকে 2টি নৌযান। মুলাদের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান। মহারাজ 7 রয়েছে প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ রয়েছে অভিযান 5। অ্যান্ড ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, নিউ সান 10 ও রাজদূত প্রাইম 6টা থেকে 7টার মধ্যে ছাড়বে 2টি নৌযান। জালাঘাটের উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 12 ছাড়বে রাত 8:30টার দিকে, বা তার আগেও ছাড়তে পারে, আগে ছাড়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখো বরিশাল রুটে কী কী নৌযান রয়েছে। এম খান 7, মানামি, সুরভি 7, এইসব লঞ্চগুলো খালি চালিয়ে আসতেছে। যদি 3টা-4টার মধ্যে আসতে পারে তাহলে টিপে যাবে। এম খান 7 ও মানামি শিওর টিপে যাবে। যাই হোক, বরিশালের উদ্দেশ্যে প্রথম টিপে রয়েছে প্রিন্স আওলা 10, দ্বিতীয় টিপ রয়েছে সুন্দরবন 16। বরিশালের উদ্দেশ্যে দ্বিতীয় টিপ সুন্দরবন 16 ছাড়বে। 3 নম্বর টিপে আসছে হলো পারাবাত 18। 3 নম্বর টিপে রয়েছে। 4 নম্বর টিপে কুয়াকাটা 2। 5 নম্বর টিপে সুন্দরবন 15। 6 নম্বর টিপে হচ্ছে অ্যাডভেঞ্চার 9। যেগুলো টিপে যাবে সেগুলোই ঘাটে থাকতে পারবে। পারাবাত 12 এই লঞ্চটি বরিশাল থেকে আসছে। আর পারাবাত 18 খালি চলে আসছিল। আর পারাবাত 12 যাত্রী নিয়ে আসছে। তো লঞ্চগুলো এখনো ঠিকঠাকভাবে প্লেস করেনি, সিঁড়িও লাগায়নি। দুপুরের পর থেকে সিঁড়ি লাগাবে, তো তখন বলা যাবে যে কোন কোন নৌযান যাচ্ছে। তো সবার শেষে রয়েছে অ্যাডভেঞ্চার 9। আর মানামি আসলে প্লেস করবে অ্যাডভেঞ্চারের সাথে, তারপর এম খান 7 লঞ্চটিও প্লেস করবে। তো এত লঞ্চ প্লেস করার তো জায়গাও থাকবে না, কারণ গলাচিপার লঞ্চ এখনো প্লেস করতে পারেনি। গলাচিপার 26-3 লঞ্চটি অনেকটা দেরি করে আসছে, আজকে তেল ছিল না। তাছাড়া পটুয়াখালী সুন্দরবন 9 লঞ্চটিও প্লেস করতে পারেনি এখনো। তো রাতে ইলিশের উদ্দেশ্যে রাত 10টায় থাকবে রাজারহাট সি, রাত 10:30টায় কর্ণফুলি 11, রাত 11টায় আসা যাওয়া 2। ওই 26-3 লঞ্চটি এখনো প্লেস করতে পারিনি। লঞ্চ বাঁকা করে প্লেস করার জন্য ঘাটে ধরতে পারতেছে না। প্রিন্স রায়হান 1-এর নাম লেখা হচ্ছে। আজকে যে সিরিয়ালের লঞ্চগুলো আছে, এই সিরিয়ালের লঞ্চগুলোর মধ্যে সবচেয়ে বড় হয়েছে প্রিন্স রায়হান 1। তো গলাচিপা লঞ্চ ছাড়বে 5টা থেকে 5:30টার মধ্যে। আর পটুয়াখালীর লঞ্চগুলো ছাড়বে 6টা। প্রথম ট্রিপ 6টায় ছাড়বে। প্রথম ট্রিপে রয়েছে প্রিন্স রায়হান 1, দ্বিতীয় ট্রিপে রয়েছে সুন্দরবন 9, তৃতীয় ট্রিপে আছে এয়ারখান 1, চতুর্থ ট্রিপে আছে কুয়াকাটা 1, পঞ্চম ট্রিপে কাজল 7। রাত 10:30টায় ডাউনলোড উদ্দেশ্যে থাকবে সোনাদ্বীপ প্লাস অথবা ইগল 10। রাত 11টায় সদস্য উদ্দেশ্যে থাকবে মানিক 4। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে ফ্রি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পেজে কোনো অনেক ভিডিও দেওয়া হয়, পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন।